অ্যাকাউন্ট তো পুরাতন অ্যাকাউন্ট স্যার, কিন্তু ঘটনা হলো 24 ঘন্টার মধ্যে যত পুরাতন অ্যাকাউন্ট হলো আপনি মনে হয় অ্যাকাউন্ট ব্যবহার করেনি, মেন প্রবলেম হচ্ছে এই জায়গায়। আপনি অ্যাকাউন্টটা কি ব্যবহার করছিলেন? দেখেন, জি স্যার, আমি স্ক্রাপ জি স্যার, আচ্ছা, জি কালকে ব্যবহার করছি স্যার। আচ্ছা, এখন আমি ক্লাসে আসি, আপনাদের সমস্যাগুলো নিয়ে নেক্সট আমার কথা বলবো। তো দেখেন এখানে আমি যে লিস্টগুলো কালেক্ট করলাম, দেখেন এই যে সিও ইন ক্যালিফোর্নিয়া, আমার কিন্তু আমি 2টা পেজ কালেক্ট করবো, 900 মিনিমাম মনে হয় 15টা লিড দিছে। তো এখানে আমার কি দিছে, নাম দিছে, টাইটেল দিছে, কোম্পানি কোন কোম্পানিতে চাকরি করে, আর ইমেলটা দিছে। এখানে ভেরিফিকেশন মানে এটা একবারে 100% ভেরিফাইড, এটা শুধু সে ধরতে পারছে কিন্তু চেক করতে পারে নাই। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমি শুধু নাম পাচ্ছি, তার টাইটেল পাচ্ছি, তার কোম্পানি পাচ্ছি এবং ইমেল অ্যাড্রেস পাচ্ছি। এখন আমার এই মানুষটার সম্পর্কে আমার আরও কিছু ডাটা দরকার। সেই ডাটাটা আমি পাবো কীভাবে? এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে সাইডে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, চিফ এক্সিকিউটিভ অফিসার, লোকেশন, এরিয়া কিন্তু আপনার এখানে ছিল না, লোকেশন লোকেশন দিয়ে দিচ্ছে, আপনার ইমেল দিচ্ছে, কোম্পানি কোন কোম্পানিতে চাকরি করে, ওয়েবসাইট, ঠিক আছে, এটা তার ওয়েবসাইট, এখন হয়তো বা কোম্পানির ওয়েবসাইট অথবা তার পার্সোনাল ওয়েবসাইট। আচ্ছা, ইন্ডাস্ট্রি, সাইজ বলতে এমপ্লয়ি সাইজ, ফাউন্ডেড মানে কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে যেহেতু ইনি কোম্পানির সিও, হেডকোয়ার্টার এটা মানে কোম্পানির হেডকোয়ার্টার, হেড অফিস কোথায়, লিঙ্কডইন পেজ। এখানে আমি আবার এর কোম্পানির যে বাকি এমপ্লয়ি আছে এই পেজে গিয়ে আমি বাকি এমপ্লয়ীদের খুঁজে পাবো। তো আমার ডাটাটা প্রথমে আমি এখানকার এই ডাটাটা আমি একটু ডাউনলোড করে নিই। আমি অলগুলো সবগুলাই নেব, ডাউনলোড ইন এস এক্সেল। এক্সেলে ডাউনলোড দিলে অবশ্য মানে ফাইলটা মাঝে মাঝে ওপেন হইতে চায় না। আমি কিন্তু মাত্র 9-15 জনের শুধু ডাটা কালেক্ট করছি, বাকিদের কিন্তু করিনি। এই 15 জনকে আমি কিভাবে দেখেন আস্তে 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 এদের সব কিছু ডাটা আমার কালেক্ট করতে হবে। ফোল্ডার দিয়ে দেবো, এই যে এই ফাইলটা দেখি ওপেন হয় কিনা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আহ, ওই স্ক্রাপ না কি জানা, জি জি ওই জি, অ্যাডভান্সটাতে তো মানে ফ্রি অ্যাকাউন্ট যাদের তারা তো মানে লিমিট আছে। বেশি অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবে না। জি 150টা। তাহলে কিছুদিন পরে স্যার কিভাবে কি করব? যখন আপনি কাজ পাবেন, দেখেন এটার প্রাইজিং কত, বেশি তো না ভাই। আপনার ফ্রি হয়ে গেলে ফ্রিতে আপনার যেখানে যান না কেন আপনার ফ্রি বা প্রচুর তখন অন্য কোনো অ্যাডস আপনার ব্যবহার করতে হবে, তখন আপনার অন্য কোনো অ্যাডস ব্যবহার করতে হবে, ও, কোনো অ্যাডস ব্যবহার করতে হবে। ও, আমার এক্সেলটা ওপেন হয় না, গতকালকে ডাউনলোড দিয়ে এক্সেলে সমস্যা করে। আচ্ছা ওপেন, এই যে ঘুরতে এসে ঘুরতে এসে সেজন্য এটা নিতে চাইলাম না। তো আমি এক্সেলে ওপেন না করে সরাসরি যদি ওখানে দেখাই তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয়। কারণ আমি এক্সেল শিট কিভাবে স্যার সাজাইতে হয়, এনাবেল হ্যাঁ এই লিডগুলো মনে করেন সে আমরা নিলাম, এখন এখানে এক্সেলে যখন আমি সিএসভিতে নিলাম, এই যে সিএসভিতে নিলাম, এখানে আমার কি দিছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর কি ইমেল স্ট্যাটাস, আমার এটা দরকার নাই, তারপর টাইটেল, লোকেশন, আর কি কি দিছে, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি মানে তার কোন কোম্পানিতে চাকরি করে, কোম্পানি মানে অনেকেরই আবার দেখবেন 3-4টা কোম্পানিতে চাকরি করে বা 3-4টা কোম্পানি থেকে আসছে, যেমন এক্সপিরিয়েন্স যে কথাটা বলি আর কি, এই যেমন কোম্পানি কতগুলো, কার কতগুলো আছে, কার যাদের যতগুলো আছে আর কি সবগুলা দিয়ে দিছে, কোম্পানি ফাউন্ডেড এগুলো আমাকে দিয়ে দিছে। কিন্তু এখন আমাকে এদের দরকার ফোন নাম্বারগুলা, ওয়েবসাইটটা কিন্তু দেয়নি, ঠিক আছে, এটা কোম্পানি লিঙ্কডিন অ্যাকাউন্ট, আমাকে এদের দরকার ফোন নাম্বারটা, যেমন লি ইলেকশনের ফোন নাম্বার দরকার, তাছাড়া বাদ বাকি কিন্তু প্রায় সবই আছে, ঠিক আছে। এখন ফোন নাম্বারটা নেওয়ার জন্য আমি যে ওই যে scrub.io তে যাবো, এই যে লি ইলেকশন ক্লিক করবো, যাওয়ার পর এই দেখেন ওয়েবসাইটে যান, এই যে সেন্টেক্স সার্ভিস ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইটে গেলে মেবি
তার আমি ফোন নাম্বারটা পাবো, অথবা তার লিঙ্কডইন প্রোফাইল গিয়ে দেখে আসতে পারি, সেখানে মেবি পাবো না। ঠিক এভাবে আমাদের কিন্তু একটা একটা করে মানে অ্যাডভান্সের সাহায্যে খুব তাড়াতাড়ি এভাবে কাজটা করা যায়। ঠিক আছে, যেমন এখানে আমি পিওপিলকে স্ক্রাব করে এক্সেলে নিয়ে আসলাম কিছু মানুষকে। ঠিক আমি যেমন গত ক্লাসে দেখেছিলাম ইয়েলো পেজ, সেই ইয়েলো পেজকেও আপনার এরকম স্ক্রাব করে এক্সেলে নিয়ে আসা যায়। সেটা আছে 2 স্টেপ, মানে 2টা ওয়ে। তো আপনারা কোন ওয়ে শিখবেন, 2টা শিখবেন না একটা শিখবেন? দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফোন নাম্বার আছে, আর আপনি কোন ফোন দুটোই শিখেন নাম্বার, স্যার, দুটোই দেখেন স্যার। এখন আপনি কোন ফোন নাম্বারটা নেবেন? এখানে অনেকগুলো ফোন নাম্বার আছে। দেখেন আমি কিন্তু এই মূলত ওয়েবসাইটটাতে আসছি ফোন নাম্বারের জন্য। এখানে আসছি মূলত কিন্তু ফোন নাম্বারের জন্য, যে এখানে আমি ফোন নাম্বারটা লাগবে, আমার ফোন নাম্বারটা পাইনি, আমি ফোন নাম্বারের জন্য আসছি। তো দেখেন এখানে কিন্তু অনেক ফোন নাম্বার আছে। এই ল্যাঙ্গুয়েজ আলাদা নাকি? এই যে উপরে একটা আছে, আপনার নিচে নিচে 2-3টা আছে, সার্ভিসিং সাউথ ওয়েস্ট মিডিয়াগেন, এখানে 2-3টা আছে, এখানে একটা আছে। তো আমি নিব এখন কোনটা? আমি এখানে কার ফোন নাম্বার চাচ্ছি? ব্যক্তিগত ফোন নাম্বার, তাই না? আমি চাইছিলাম ব্যক্তিগত ফোন নাম্বার। ব্যক্তিগত ফোন নাম্বার এই ওয়েবসাইটের ফাউন্ডার কে ছিল, সিও কে ছিল? এই যে কে, চিফ এক্সিকিউটিভ লিও ইলিকসন। যেহেতু চিফ এক্সিকিউটিভ অফিসার, আমি প্রথমে বর্তমান মনে করব উনি একটা আপাতত মালিক। অনলাইনে এবং সার্জন রেফারেন্স রিকোয়েস্টিং বই। আচ্ছা, এখানে দেখেন বমফিল্ড হিলস, মানে এগুলো ওদের বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার, বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার। তো আমি এই মূল নাম্বারটা নিলে মেবি মানে সরাসরি ওর সাথে না হলেও আমি কাস্টমার যে ওনার যে মনে করেন কি বলে রিসিপশন আছে, আমি তার কাছ থেকে নিতে পারবো। তো ইমেলের জন্য আপনি এখানে একটা, অথবা আমার এটা তো দরকার নাই, আমি এখানে একটা ফোন নাম্বার জন্য একটা রো করতে পারি। ঠিক আছে, এখন এই ফাইলটা আমি এর আগে আপনাদের দেখাইছি যে আপনারা যেন গুগল শিটে করেন, এখানে না করে গুগল শিটে দেন। দেখেন এগুলো প্রতিটাই কিন্তু বিজনেস মেইল, এগুলো প্রতিটাই বিজনেস ইমেল। আর এই ইমেলগুলো মনে করেন আমি এখানে 16টা কালেক্ট করলাম, এই 100টা ইমেল আপনি দিবেন, $10 থেকে $15 বা তার বেশি দামে বিক্রি হয়। এগুলো কোনো ডোমেন ইমেল না, এবং প্রতিটা অ্যাক্টিভ ইমেল চেক করে দেখবেন, প্রতিটা অ্যাক্টিভ ইমেল এখানে নাম শো করছেন। আপনি এদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন, এর ফোন নাম্বারও পাবেন, অধিকাংশেরই ফোন নাম্বার পাবেন, 90% পিপুলের ফোন নাম্বারটা পাওয়া যাবে। আচ্ছা, এই scrap.io কাজটা বোঝা গেছে? শুনতে পাচ্ছেন না? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখন আমি যাব জি স্যার। yellowpages.com। এটার জন্য আপনারা একটা অ্যাড-অন ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে ওয়েব স্ক্রাবার। ওয়েব স্ক্রাবার অ্যাড-অনসটা নিয়ে নেবেন। আমি লিঙ্কটা দিচ্ছি, এটা মনে হয় মেবি কালকে রাত্রে মেবি অ্যাড করছি। এই যে ওয়েব স্ক্রাবার, এই অ্যাড-অনসটা অ্যাড করে নেবেন। আর আরেকটা অ্যাড-অনস অ্যাড করবেন, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার। এটা একটা, আমি লিঙ্কটা কি দিলাম আপনাদের, এই লিঙ্কটা। এটা হচ্ছে ওয়েব স্ক্রাবার, আরেকটা হচ্ছে এটা আমার অ্যাড করা আছে মেবি, ওয়েব স্ক্রাবারটাই যে এটা অ্যাড করা আছে আমার, আছে আপনার লিঙ্ক, সরি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার। এই এক্সটেনশন দুইটা অ্যাড করে নেবেন, এই আমার ইয়েলো পেজের কাজ করার জন্য। আর যে দুইটা পদ্ধতি, দুইটা এক্সটেনশনের কাজ আমি দেখা দিচ্ছি, একটা খুবই কঠিন, একটা খুবই সহজ।
দুটো দেখার দরকার, ওই সহজটা ইউজ করেন, কঠিনটা দেখে সময় লস করার দরকার আছে। স্যার এখানে কি যে কোনো একটা অ্যাড করলেই হবে না, স্যার? দুইটার দুই ধরনের কাজ, আমি দুইটার কাজ দেখাচ্ছি, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটা। কিন্তু ক্লাসটা আমি বারবার বলতেছি, আমি অ্যাড যখন করছি স্যার, ওই আচ্ছা যখন আমি ক্লাসটা মানে কাজটা কাজে যাব, মনে করেন এখন কাজে যাচ্ছি, তো দয়া করে তখন আর কোনো প্রশ্ন করবেন না, একবারে শেষে একটা প্রশ্ন করবেন, শুধু লিখে রাখেন যে কোথায় কি করলাম, দেন আমি পরে আবার দেখাবো আপনাকে। কারণ এখানে কিছু আপনার খুব মনোযোগ সহকারে কাজটা করতে হবে। পারলে আমি এটাও বলতেছি, অনুমতি দিচ্ছি যে আপনাদের যদি কেউ স্ক্রিন রেকর্ডার থেকে থাকে, আপনি সেটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, নো প্রবলেম। দেখেন আমি প্রথমে এট ফার্স্ট সার্চ দিলাম, গতকাল যেটা দিছিলাম সেটাই সার্চ দিলাম, রেস্টুরেন্ট, বা আপনি অন্য কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দেন। আমার এক কথা শেষ, আমার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড ডাটা, আমার কিওয়ার্ড সিলেক্ট আছে, আমি কিওয়ার্ড অনুযায়ী সার্চ দেবো, ওই কিওয়ার্ড অনুযায়ী আমি সার্চ পেজটা আসবে, ওই কিওয়ার্ড অনুযায়ী আমি কাজ করবো। তো আমি দুটো অ্যাডভান্স ইনস্টল দিয়েছিলাম এর আগে, একটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার আর একটা হচ্ছে ডিসটেন্স ডাটা স্ক্র্যাপার। এট ফার্স্ট আমি ওয়েব স্ক্র্যাপারের কাজটা দেখি। আমার এই কোম্পানিটার কি কি দরকার, নাম দরকার, অ্যাড্রেস দরকার, ওয়েবসাইট দরকার, ইমেল অ্যাড্রেস দরকার, ফোন নাম্বার দরকার, এই তো। এখন এই পেজে আসার পরে আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন, এই পেজে রেজাল্ট আছে মোট 30টা, এই যে এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার 11, 12, এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার, মোট আছে 30টা, ওইগুলো মোট আছে 30টা। আর মোট পেজ আছে আপনার, মোট রেজাল্ট আছে 3030টা। তো এখন এখান থেকে আমার এমন কিছু ওয়েবসাইট লাগবে যেগুলো শুধু ইমেল অ্যাড্রেস লাগবে, আমার ইমেল অ্যাড্রেস মাস্ট বি লাগবে। ইমেল অ্যাড্রেস যেহেতু মাস্ট বি লাগবে, এখানে অনেক কোম্পানি দেখবেন ইমেল অ্যাড্রেস নাই, অনেকের নাই। সো আপাতত আমি তাদেরকে নিব এবং পরে তাদের ইমেল অ্যাড্রেস খুঁজে নিব। বর্তমান আমি যাচ্ছি যে আমার যত ডাটা দরকার তার মধ্যে কতগুলো ডাটা আমি খুব সহজে পাই, ঠিক আছে। এখন এখানে আসার পরে আপনি দেখবেন একটাতে কোনটাতে সবকিছু পাওয়া যায়, যেমন আমার এই যে এটা ওয়েবসাইট ডাইরেকশন ভিউ মেনু, মোর ইনফো যেটাতে পাবেন আপনি, মেবি এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, আপনার কি বলে ওয়েবসাইট, ফোন সবই পাবেন এই 2 নম্বরটা, যেটাতে আপনি ইমেল অ্যাড্রেসটা নাও পাইতে পারেন, কিন্তু এটাতে মাস্টবি পাবেন। এরকম একটা আগে সিলেক্ট করে রাখবেন যে এটাতে আমি সবকিছু পাবো, প্রয়োজন বলতে এটাকে ভিউ করে দেখে আসবেন যে এখানে সবকিছু আছে কিনা, কারণ আমার স্ক্যাপের জন্য এটা দরকার হবে, সেজন্য বলতেছি। ওকে, এটা সবকিছু আছে কিনা সেটা দেখে আসবেন। আসার পরে আপনি এই যে রাইট বাটন ক্লিক করবেন, আপনার পেজের রাইট বাটন ক্লিক করবেন, ফাঁকা একটা জায়গায়, যে কোনো ফাঁকা এক জায়গায় রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটা অপশন পাবেন, বা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড এখানে দেওয়া আছে, Ctrl+Shift+I। ইন্সপেক্ট দিলে অপশন দিলে কারো এরকম একটা অপশন আসবে, অথবা কারো এরকম আসবে, সরি, এরকম আসতে পারে কারো, অথবা কারো আসবে কি ও, কারণ আপনারা এসে এই কাজগুলো করেন নাই বিধায় এরকম আসতেছে আপনাদের, কারো অথবা কারো এরকম আসবে, এই সাইডে এদিকে আসবে অথবা এদিকে আসবে, এরকম আসবে। কিন্তু আপনি কি করবেন, এই যে আপনার 3টা অপশন পাবেন, এখানে অপশন ক্লিক করার পরে জাস্ট এই সিস্টেমটা করে দিবেন, এই যে নিচে সিস্টেমটা করে দিবেন, তাহলে আমার মতন যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারাও এই সিস্টেমটা দেখতে পারবেন। এটা গেল। এটা আসার পরে আপনি এই যে ওয়েব স্ক্র্যাপার যখন অ্যাডভান্সটা ইনস্টল করবেন, তখন এখানে একটা অপশন দেখতে পাবেন, ওয়েব স্ক্র্যাপার, এই অপশনটা দেখতে পারবেন। এটা দেখা পাওয়ার পরে আপনি এখন এখানে আপনার একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে, যে কোন সাইটটাতে আপনি কোন লিঙ্কটা দিয়ে আপনি স্ক্র্যাপ করবেন। এটা করার জন্য আপনি যাবেন ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে যাওয়ার পর ক্রিয়েট এ সাইট ম্যাপ, এখন আছে সাইট ম্যাপ নেম আর আছে স্টার্ট ইউআরএল। সাইট ম্যাপ নেম এখানে আপনি অনলি শুধু স্মল ক্যাপস মানে ছোট হাতের বর্ণ ব্যবহার করতে পারবেন, এবং কোনো সংখ্যা ব্যবহার করতে পারবেন না, শুধু স্মল ক্যাপস, এবং কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। যেমন আমি দিলাম রেস্টুরেন্ট, যেটা দিছিলাম আর কি,
রেস্টুরেন্ট কি স্পেস ব্যবহার করা যাবে না, এনওয়াই মানে নিউ ইয়র্ক বড় হাতের ব্যবহার করা যাবে না। দেখেন লাল আপনার সিঙ্গেল দিয়ে দিচ্ছে এনওয়াই, এটা দিলাম আমি। এটা আপনি যে কোনো ইচ্ছা দিতে পারেন। ইউআরএল, ইউআরএল বলতে আপনি কোনটা বোঝাচ্ছি, এই যে সার্চ পেজ ইউআরএলটা, এই ইউআরএলটা বোঝাচ্ছি। আমি যেটা দেখাচ্ছি এটার সুবিধা হচ্ছে আপনি যেটা যেটা ইচ্ছা শুধু সেটা সেটাকে বাছাই করে নিতে পারবেন, আপনার সবকিছু দরকার নেই। জাস্ট পেস্ট, এই লিঙ্কটা কপি করে আসে নিচে পেস্ট করে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট সাইট ম্যাপ। এখন আসবে সিলেক্টর, আইডি সিলেক্ট করতে হবে, সিলেক্টর সিলেক্ট করতে হবে, তারপর টাইপ, টাইপ দেওয়ার পরে আমি এখন কাজটা করব। আচ্ছা, আমি সাইট ম্যাপ তৈরি করে গেল, রুট তৈরি হয়ে গেছে আমার। এখন জাস্ট সিলেক্টর, সিলেক্টর বলতে আমি কি কোন লিঙ্কগুলোকে, এই যে এই লিঙ্কটা যাবে, এই লিঙ্কটা যাওয়ার পরে সে কোন কোন লিঙ্কটাতে, এই লিঙ্কটাতে যাওয়ার পর সে কোন কোন লিঙ্কটাতে আপনার লিঙ্ক থেকে আমার ডাটাগুলো দেবে, কোন কোন লিঙ্কগুলো থেকে আমাকে ডাটা দেবে সেটা আমার দেখাই দিতে হবে। তো সেটার জন্য আমি অ্যাড নিউ সিলেক্টর করি, অ্যাড নিউ সিলেক্টর, সিলেক্টর আইডি আমি এখানে লিখলাম লিঙ্ক, বা এটা আপনিও লিঙ্কে লিখবেন, আমি যেটা লিখছি সেটা লিখবেন। লিঙ্কে দেওয়ার পরে এই যে টাইপ আছে, এই টাইপটা আপনি সেট করে দেন লিঙ্ক, টাইপটা সেট করে দেন লিঙ্ক। লিঙ্ক সেট করে দেওয়ার পরে তারপর দেখেন এখানে সিলেক্ট নামে একটা অপশন পাবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে এই অপশনটা চলে আসবে, আসার পরে আপনি এই যে কার্সারটা নিয়ে যাবেন, দেখেন একটা কালার চেঞ্জ, কালার চলে আসবে, তাহলে একটা ক্লিক করবেন, নিচে আসবেন, নিচে একটা ক্লিক করবেন। এই দুইটা সিলেক্ট করার পরে দেখবেন বাকিগুলো সব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, লাল লাল। দেখেন আপনার যে টাইটেল গুলো আর কি, মানে লিঙ্কটাতে, এই লিঙ্কটাতে প্রথমে সে যাবে, যাওয়ার পরে এই লিঙ্কের ভিতরে যা কিছু আছে সব লিঙ্ক দেখেন সব কিছু আমার যে 30টায় আমার সিলেক্ট হয়ে গেছে। দেন এই যে মাল্টিপল আছে নিচে, এই মাল্টিপলে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান, ডান সিলেক্টিং, আপনার সিলেক্টিং শেষ, সেভ সিলেক্টর। এখন আপনার লিঙ্কটা হইলো সিলেক্ট করলো, এই লিঙ্কটা যাওয়ার পরে আপনার কি কাজ করবেন, এখন এই লিঙ্কটাতে আপনি যাবেন, যে লিঙ্কটাতে আমি বললাম এর মধ্যে যে কোনো একটা আপনি কোম্পানিতে ঢুকবেন, নো প্রবলেম। আমি চাচ্ছি যেটাতে সবকিছু ডকুমেন্টস আছে আমি সেটা দেখবো, যেমন কোনটা দেখলাম, এটাতে মনে হয় সবকিছু আছে, আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। এখন এখানে যেহেতু যাবো, জাস্ট এটাতে ক্লিক করার পরে আমি এই যে অ্যাড নিউ সিলেক্ট না দিয়ে এই যে লিঙ্ক লেখাটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব, এটা ভিতরে চলে যাবে। এখন আসবে আমার অ্যাড নিউ সিলেক্টর, আবার আসবে আমার অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই যে লিঙ্কটার ভিতরে সে গেল, এই লিঙ্কটা কিন্তু এর আগে সেট করে দিয়েছি, এই যে লিঙ্কে, সরি এটা চলে আসছি, লিঙ্কে সেট করে দিয়েছি। এই লিঙ্কে আসার পরে সে কোন কোন এরিয়া থেকে কোন কোন ডাটাটা নেবে, আমার এরিয়া দরকার কতটুকু, যেমন এখানে নাম আছে, এখানে অ্যাড্রেসটা আছে, এখানে ফোন নাম্বারটা আছে, এই ওয়েবসাইটটা আছে, ভিজিট আছে, আমার এটুক এরিয়ার মধ্যে এটুক যদি আমাকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার বাকিগুলো আর দরকার নাই মনে হয়, আমাকে এগুলো আর দরকার নাই। সো আমি এই কয়েকটা নিলেই আমার যথেষ্ট। সেটার জন্য আমি লিখি আগে এলিমেন্ট, এলিমেন্ট, এখানেও আমি টাইপের টেস্ট করে দেবো এলিমেন্ট, টাইপ টেক্সট হবে এলিমেন্ট। এখন আমি আবার সিলেক্টে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করার পর এখন যখন এলিমেন্ট সিলেক্ট করছেন তখন দেখেন কার্সরটা নিয়ে যান, ওটা পেজটাকে একটা করে সিলেক্ট অপশন দিলাম, যেখানে যাবেন না দেখেন এই এরিয়াটুকু সিলেক্ট, এরিয়াটুকু সিলেক্ট। আমার যেহেতু এই যে নিচের এই অপশনটুকু পর্যন্ত দরকার, তো দেখেন এখানে কার্সর আমি কিন্তু ক্লিক করি না, জাস্ট কার্সরটা নিয়ে যাচ্ছি, ক্লিক করেন দেখেন শুধু এইটুকু অংশ সিলেক্ট হচ্ছে, আমার দরকার এইটুকু এবং এইটুকু, সমস্যা নাই, আমি সম্পূর্ণ পেজটাকে সিলেক্ট করলাম। এই যে লাল যেখানে যেখানে দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করার পরে কিন্তু লাল হইলো, লাল যেখানে যেখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো সব সিলেক্টেড হয়ে গেছে। জাস্ট এখন ডান সিলেক্টিং, এখানে আবার মাল্টিপল এখানে ক্লিক দিব না, জাস্ট সেভ সিলেক্টর। আমার এলিমেন্ট সিলেক্টর এলিমেন্ট সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি দেখেন রুট, প্রথমে রুট করছি, মানে রুট আমার প্রথম সার্চ পেজ ছিল, তারপর লিঙ্কগুলো অ্যাড করছি, এখন এলিমেন্ট, এখন এই এলিমেন্টের ভিতরে আমি কাকে কাকে নিব, এই এলিমেন্টের ভিতরে আমি কাকে কাকে নিব। এখন জাস্ট আবার অ্যাড নিউ সিলেক্টর, সিলেক্টর যাওয়ার পরে সিলেক্টর আছে আমার কি কোম্পানি নেম, তাই না, এখানেও আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, কোম্পানি নেম, টেক্সট কি হবে, এটার নেমটা আমার কি আকারে আসবে,
টাইপ টেক্সট আকারে আসবে, এটা লিঙ্ক না, কিন্তু এটা আমার টেক্সট আকারে আসবে। সো এখন আমি যাই সিলেক্টে যাওয়ার পরে আমার কি এখানে কি আসবে, নাম, প্রথমে নাম, ওকে, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টেড। দেন আমার কি লাগবে, অ্যাড নিউ সিলেক্টর। এখন কিন্তু আমি আর এখানে ক্লিক দিব না, এখন আবার অ্যাড নিউ সিলেক্টর। অ্যাড নিউ সিলেক্টর পরে কি অ্যাড্রেস বা ফোন নাম্বার দিলাম, PHONE, ফোন নাম্বার, NUMBR। এখানে কিন্তু আপনি স্পেস ব্যবহার করতে পারবেন আইডি জায়গা। ফোন নাম্বার দেখেন আমার এখানে টেক্সট আকারে আছে, লিঙ্ক আকারে নাই, টেক্সট আকারে আছে, এটাও টেক্সটে দিলাম, সিলেক্ট ফোন নাম্বার, ডান সিলেক্টিং, জাস্ট সেভ। আবার অ্যাড নিউ সিলেক্টর। আমার কি দরকার, অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। অ্যাড্রেস আমার কি দরকার, টেক্সট। অ্যাড্রেস কোথায়, এই যে এটা, ও সরি, সিলেক্ট, ক্লিক, অ্যাড্রেস, ডান, সেভ সিলেক্টর, গেল। আবার আমার কি দরকার, এখন আমি কি করলাম, নাম করলাম, অ্যাড্রেস করলাম, ফোন নাম্বার করলাম। এখন ওয়েবসাইট দরকার, এই যে ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস। এখন এই ওয়েব অ্যাড্রেস এখানে কিন্তু দেখেন হাত নিয়ে হলে লিঙ্ক দেখতে দেখা যাচ্ছে। সো এখানে লিঙ্ক নিতে হবে আমার, টেক্সট দেওয়ার পরে এই যে লিঙ্ক সিলেক্ট, কোথায়, এই যে এইটা, সিলেক্ট, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। আবার কারণ এখন আমার নিতে হবে ইমেল অ্যাড্রেস, অ্যাড নিউ সিলেক্টর, আমি নেব কি ইমেল। আমি কিন্তু সবগুলা দেখাচ্ছি, 2 টাকা দেখাইলে হয়তো, কিন্তু আমি সব দেখাচ্ছি। টাইপ টেক্সট, এটা আমার কি দেখেন এখানে আমার লিঙ্ক আছে। সো আমাকে এখানেও যাইতে হবে, লিঙ্ক, সিলেক্ট ইমেল, জাস্ট সেভ সিলেক্টর। ও সরি, এখানে ডান এডিটিং সিলেক্ট করে, ডান এডিটিং, সেভ সিলেক্টর। এখন দেখেন আমার কি হইলো, কোম্পানি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস। আর কিছু নেওয়ার মতো কি আছে এখানে, আমার মনে হয় না, নাই। যদি না থাকে আমার মোটামুটি কাজ শেষ, এখন আমি দেখি যে আমার ধাপটা ঠিক আছে কিনা। আমি যদি সাইড ম্যাপ রেস্টুরেন্টে যাই, এখানে দেখেন সিলেক্টর গ্রাফ, এখানে আমি একটা অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করি। দেখেন প্রথমে রুট, এখানে একটা ক্লিক করবেন, তারপর লিঙ্কের পর কি আসবে, এলিমেন্টের জায়গায় আমার কোথায় কোনটা দেখেন, এটা আমার সুন্দর করে কিন্তু সাজানো আছে, কোম্পানি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, ইমেল। এখন জাস্ট আমাকে এই সিস্টেমে ফাইলটা তৈরি হবে। আমি যে এক্সেল ফাইলে স্ক্র্যাপ করে নিব, আমার এই সিস্টেমে ফাইলটা তৈরি হবে। জাস্ট এটা আমি দেখার পর দেখলাম সব কিছু ঠিক আছে। মানে প্রথমে ডাইরেক্টরিতে যাবে, ডাইরেক্টরিতে ওয়েবসাইট লিঙ্কে, মানে লিঙ্কগুলোতে যাবে। প্রথমে সার্চ যে পেজটা, এটা হচ্ছে সার্চ পেজটা, যাওয়ার পরে আমার কোথায় যাবে, লিঙ্কগুলোতে, সার্চ পেজে 30টা যে কোম্পানি আছে, এই 30টা কোম্পানিতে যাবে। এই 30টা কোম্পানিতে যাওয়ার পর 30টা কোম্পানির ভিতর কি কি সদস্য আছে, সেই সদস্যগুলোকে আমার এইভাবে সাজাই দিবে। এটা হচ্ছে তার কাজ। এখন এটা সাজানোর জন্য আমি আবার সাইড ম্যাপ রেস্টুরেন্টে যদি যাই, এখানে স্ক্রাব, এই স্ক্রাবে ক্লিক করবেন, এখানে একটা লিমিট আসবে, তো এটা যা আছে তাই দিবেন, সমস্যা নাই, জাস্ট স্টার্ট স্ক্রাবিং, এই যে ক্লিক করেন, এভাবে একটা পেজ ঘোরাঘুরি অটোমেটিক, আপনার কোনো কাজ নাই, আপনি চুপচাপ পেজের সামনে বসে থাকেন, আপনার কাজ কমপ্লিট। এখন ও অটোমেটিক আপনার নেট যত ফাস্ট হবে, সে অটোমেটিক তাড়াতাড়ি ভিজিট করবে। এই যে প্রথমে লিঙ্কে গেল, ওয়েবসাইট লিঙ্কে গেল, তারপরে এখন ওই যে মিস্টার MKS সেটাতে যাবে, যাওয়ার পর সেটা থেকে দেখেন ঘোরা কিন্তু যত তাড়াতাড়ি শেষ হবে, দেখেন অটোমেটিক চলে গেছে, আমি কিন্তু কোনো ক্লিক করে না, সে অটোমেটিক চলে গেছে। সে যাওয়ার পর নিবে মাল্টিপল ডাটা, মানে আমার সিরিয়াল নাই কার্ডটা কখন নিবে, অথবা যখন আমার এক্সেলে চলে আসবে, তখন আমার সিরিয়াল অনুযায়ী আসবে। এখন এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবে, কারণ এই কাজ করতে একটু সময় নিবে, কারণ যেহেতু সে প্রতিটা ওয়েবসাইট ব্রাউজ করবে, যাবে আসবে, একটু সময় নিবে, সেদিকে স্ক্র্যাপ করুক। আমরা চাইলে অন্য কিছু, যদি আপনাদের প্রশ্ন থাকে, খুব কঠিন না সহজ বলতে পারেন, সমস্যা নেই। এখন ওর কাজ করে, জি স্যার, এটা একটু কঠিন আছে ভাইয়া, স্যার, আমার মনে হচ্ছে মাথার উপর দিয়ে গেল সবকিছু। মানে খুব স্পিডে, স্যার কিছুই বুঝতে পারিনি।
খুব জি স্পিডে গেছি ভাইয়া, নাকি? বুঝতেই পারি নাই। আপনারা বলে দুইটা ওয়ে দেখবেন। স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, অনেক দ্রুত। ওটা আরেকবার আরো দুই একবার দেখতে হবে স্যার, তাহলে ওরা আরো ভাইয়া ভালো যেটা বুঝতে সহজ পারবে। আপনি সেইটা দেখান ভাইয়া। মানে সব সময় তো সহজে চান মানুষ, তাই না? স্যার এটা যেহেতু স্যার হ্যাঁ, কথা বলি স্যার, হ্যাঁ। এটা যেহেতু আপনি দেখাইছেন স্যার, এটার উপরে আমরা আপনি অন্য অন্য ইয়ে করার পরে আবার একটু রিভিউ করলে আমার মনে হয় যে বুঝতে আচ্ছা, অসুবিধা রিভিউ হবে না আর করবো কি। আমি এখন। এটা কেন, তবে এটা আরেকবার আমি রিভিউ করব। শুনেন, এটা রিভিউ অবশ্যই করব। এটা দেখাইতাম না, কারণ এত কঠিনে তো আপনাদের নিয়ে যেতে দরকার নেই আমার। কেন আপনাদের মাথাটা বেকার নষ্ট করবো যদি সহজ বুদ্ধি থাকে? এই অ্যাডভান্সটা দিয়ে আপনি শুধু ইয়েলো পেজ না, আপনার যদি এই অ্যাডভান্সটা ব্যবহার করতে পারেন, শুধু ইয়েলো পেজে না, আপনি এরকম বেশ কয়েকটা সাইট থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারবেন। মানে যদি আপনার ধারণা থাকে, এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের যে ইয়েলো পেজটা স্ক্র্যাপ করতেছে, কোথায় ইয়েলো পেজটা? এখানে না, এখানে না, এখানে। এই যে এখানে ইয়েলো পেজটা স্ক্র্যাপ করতেছে, স্ক্র্যাপ করতেছে কোথায়? স্ক্র্যাপিং শেয়ার হয়েছে নাকি? এই যে স্ক্র্যাপ করতেছে, আবার এই যে এটা স্ক্র্যাপ করতেছে, তাই না? এখন আমি এখানে দেখি, দেখেন প্রথমে আমাকে যাইতে হচ্ছে কোথায়, সে কোথায় যাচ্ছে? যে কোনো একটা সাইডে যাচ্ছে, একটা ওয়েবসাইটে যাচ্ছে। ওয়েবসাইটে যাওয়ার পরে সে ঠিক ওই ধরনের একটা সার্চ পেজে, যেমন আমার লিঙ্কডিনের কথা বলি আমি, লিঙ্কডিনের সার্চ পেজে আপনার কয়টা আছে? 10টা। হ্যালো অবস্থা কি? মোশারফ ভাই, আপনি আপনার মাইক্রোফোন মুট করেন। মোশারফ, আপনি আপনার মাইক্রোফোনটা মুট করেন। আমরা যেটা বলতে যাচ্ছি আমি, যে কোথায় যাচ্ছে, একটা ইয়েলো পেজে যাচ্ছে, মানে একটা ওয়েবসাইটে যাচ্ছে। যাওয়ার পর ওই ওয়েবসাইটে একটা রেগুলার ধারা আছে। রেগুলার ধারা বলতে কি বোঝাচ্ছি আমি? যেমন মনে করেন, এই যে রেগুলার ধারা বলতে আমি আমি এটা ইনভেস্ট করতে কোনো কাজ করে এখানে হচ্ছে। এই যে দেখেন, সার্চ রেজাল্টে আসলো। সার্চ রেজাল্টে আসার পরে সে দেখেন, এই যে এটা রেগুলার ধারা, এটা কোম্পানিদের ভিতরে আছে। দেখেন সব জায়গায় একই জিনিস আছে। এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের লিঙ্কগুলো দেখেন প্রতিটি একই। এই লিঙ্কগুলো প্রতিটা একই। ঠিক এরকম আপনার যত ওয়েবসাইট আছে, ঠিক প্রতিটা ওয়েবসাইটকে আপনি যেমন এলে আমি ঠিক ওইটাই পাবো, এখানে গেলেও আমি ঠিক এগুলোই পাবো। ঠিক এরকম যত ওয়েবসাইট আছে, সেটা শুধু ইয়েলো পেজ না, আপনি সব ওয়েবসাইট দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট ইয়েলো পেজের জন্যই আপনাদের, মানে ইয়েলো পেজ এই ওয়েবসাইটের জন্য, অন্য কোনো ওয়েবসাইটের না। আসলে এটা নেট স্লোর কারণে মেবি খুবই স্লো নিচ্ছে। কারণ নেট স্লো, নেট ফাস্ট থাকবে, তাড়াতাড়ি সে ব্রাউজ করবে। কারণ প্রতিটি ওয়েবসাইটে যাবে, আমি যে যে ডাটাগুলো দিচ্ছি সেটি সেই ডাটাগুলো সিলেক্ট করে নিয়ে আসবে। এরকম যদি একটা মানে কম্পিউটারকে আমি আমার ঠিক ঠিক সব কিছু কাজ করতে দিতাম, তাহলে যদি অটোমেটিক করে দিই, তাহলে খুব ভালো হতো না? রবিউল ভাই, শুনতে স্যার, পাচ্ছেন? যে আমার ফাইবারে যদি এরকম কিছু একটা করে ঘোরাই দিতে পারতো, তাহলে খুব ভালো হতো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বললাম কাজটা তো খুব সে ইজিতে, সহজ ইজিতে করে দিচ্ছে আমাকে। এতদিন কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার পরে এত সহজ বুদ্ধি একটা আছে, তো এটা দেখাইলাম, এটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে। তাহলে এখন মানে এর থেকে আর কোনো সহজ উপায় আছে সেটা দেখাই দেবে, না তাই তো? স্যার, কঠিন না স্যার, আসলে আপনি যদি না বুঝে স্যার, থাকেন, ঠিকই আছে। একটু একবার আরে যদি এটা বুঝে থাকেন, একবার যদি বুঝে থাকেন, তাহলে কোনো জি স্যার। ব্যাপারই না। স্যার আর একবার রিভিউ করলে একদম পুরোটাই ইজি হয়ে যাবে সবার। রিভিউ করবো আরেকবার, সমস্যা নাই, রিভিউ আমার করবো। মনে হয় যে এটা আগে আমাদের একটু প্র্যাকটিস করা দরকার। প্র্যাকটিস করলে তারপর জি, জি, মেবি জি। যদি কোথাও সমস্যা থাকে ওটা সলভ করা যাবে আসলে। দরকার সেটা তো আপনার করবোই, মতো। আমরা ক্লাসে সেটা প্র্যাকটিস করবো।
এখন অনেকে মোবাইল আছেন, যারা কম্পিউটার আছেন, তারা অবশ্যই প্র্যাকটিস করবেন। মোবাইল ফোনে আমি কি দেখিস? যেহেতু লাইভটা দিচ্ছি, রুমা পঞ্চায়েত আপনার সেকেন্ড। মাইক্রোফোন অফ করেন। আমি যেহেতু এখানে আমাদের ক্লাসটা চলতেছে আপনাদের ইউটিউবে, সো 100তে আমি আরেকটা ওটার ছোট্ট কাজ, ওটা বেশি কিছু দেখাইতে হবে না, ওই অ্যাড্রেসটা ওটা 10 মিনিটেই শেষ হয়ে যাবে কাজ আপনার। এতক্ষণ মাথা ঘামাইতে হবে না, কোনো কিছু করতে হবে না, এটা খুবই ইজি। ইজি, এমন ইজি যে আপনার এই যে ইমেল লিস্ট জেনারেট করছেন তার থেকেও অনেক ইজি। খালি ক্লিক করবেন আর ডাটা নেবেন, ক্লিক করবেন আর ডাটা নেবেন, 2 ক্লিকে আপনাদের ডাটা শেষ হয়ে যাবে, ডাটা স্ক্র্যাপ করা। ওটা মানে কোনো ব্যাপার না। আমার নেট স্লো কারণে এটা এখনো ফিনিশ হচ্ছে না, আরো যে কতগুলো স্ক্র্যাপ করতে আছে কে জানে। স্যার জি স্যার স্যার ওই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা, ওটার ইন্টারফেসটা যদি একটু দেখাইতেন স্যার, মানে ওখানে তো বেশ কয়েকটা, আপনার লিঙ্কটাতেই গেছি, লিঙ্কটাতে যাওয়ার পরে বেশ ওই কয়েকটা মানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা, না লিঙ্কটাতে যাওয়ার পরে এই যে এটা আমি আমার এই যে ক্রোম এক্সটেনশনে এই যে ওয়েব স্ক্র্যাপার যেটা, ওয়েব স্ক্র্যাপার লিঙ্কটা, এই যে লোগোটা এই যে এই ধরনের জি দেখেন, স্যার লিঙ্ক বলতে আপনি শুধু এই যে এখানে জি, স্যার। হচ্ছে না, এখানে হচ্ছে না একটা, এটা হচ্ছে আপনার এই যে হ্যাঁ, স্যাম্পল, দেখছি স্যার, এই যে এটা একটা আর এটা একটা, জি স্যার। এই দুইটা, ও আচ্ছা, জি স্যার, বুঝছি। এটা হচ্ছে আচ্ছা লিঙ্ক, স্যার, এই যে আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের লিঙ্কটা, যেগুলো দুটো লিঙ্কে একটা লিঙ্ক মনে হয় দিছি, একটা লিঙ্ক মনে হয় দিইনি, এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের লিঙ্কটা। স্ক্র্যাপ কখন কমপ্লিট হচ্ছে না হচ্ছে, আর যে কতগুলো ওয়েবসাইট আছে, আচ্ছা হোক, এই সুযোগ আমরা প্রেজেন্টটা করে নিই। মেরিনা আক্তার আসছে তাই না? আজকে ক্লাস 14 না 15 আপনাদের? 15তম ক্লাস, আমি তো ক্লাস মানে 14 দিলাম। আদর ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আজকে আপনাদের কততম ক্লাস? জি শুনতে পাচ্ছি। আজকে তো 15তম ক্লাস হবে। 15 ভাই। 15তম না? আজকে 29 জি স্যার, তারিখ। 15। আমি তারিখটা এখানে দিয়ে দিই, তাহলে মনে থাকবে। আচ্ছা, মেরিনা আক্তার আসছে, লাবণী খাতুন, নরিন আক্তার আসছে, তানিয়া রহমান আসছে, আতাউর রহমান আসছে, রুমি আসছে, শামসা আসছে, আরিফ রহমান আসছে, রায়ন শেখ আসেনি, মামুন আসছে, দীপন মন্ডল, রাজীব কুমার আসছে, মাহবুব আসছে। রায়ন সরকার আসছেন? রায়ান সরকার কি আসছে? সিফাতুল আছে, নাই, মেহেদী ইসলাম আছে, স্যার আমার আমার প্রেজেন্ট কিভাবে হবে? জেরিনা সিং, রমা গুপ্তা, হ্যাঁ কি বললেন? আপনার প্রেজেন্ট স্যার আমার তো ওই যে ক্লাস করছি, অ্যাটেন্ড করছি সাজ্জাদ আপনার হোসেন, এদিকে তো 3-4 দিন। আচ্ছা সমস্যা নাই, ওইদিকে এগুলো কি সাজ্জাদ হোসেন দেইনি, সমস্যা নেই স্যার? সরি ভাই, ওকে স্যার, থ্যাংক ইউ। ওটা সমস্যা নাই। আপনি ওটা যদি আপনি এখানে এখন থেকে যে যতদিন থেকে আসেন রেগুলার হন, আপনার সবকিছু রেগুলার হয়ে যাবে, ঠিক আছে? এটা নির্ভর করবে আপনার রেগুলারের উপর। রেগুলার হবো স্যার, আমার যে কত প্রয়োজন স্যার এটা আমি আপনার বুঝাতে পারবো না স্যার। প্রয়োজন আসলে সবারই, কিন্তু অনেকে প্রয়োজনটা বুঝে, অনেকে আবার
প্রয়োজনকে প্রয়োজন না মনে করে না, এটা হচ্ছে আমার স্যার কথা। 200% স্যার, 200% আমার। ঠিক আছে, অনেকে প্রয়োজন সবারই, এটা কিন্তু কোনো প্রয়োজন প্রয়োজন মনে করে না। কয়টা আছে আবার কাটে দিব নাকি? আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিলে ফিরে আবার চলে যায় নাকি? এই অ্যাডন এটা অ্যাডন দুটো ইনস্টল করছেন সবাই? হ্যাঁ জি স্যার করছি। না ভাই এটা এখন করছি স্যার। না ভাইয়া বললেন, আপনি কি ল্যাপটপে স্যার নাই, করছি স্যার, ডেস্কটপে করছি। নাই? কি ল্যাপটপে আর ভাই ডেস্কটপে ডেস্কটপে আসি। ইনস্টল করে ফেলেন। বসে আছেন কেন? এটা তো বসে থাকার কাজ না, ইনস্টল করে ফেলেন। মার্ক দাও। মোশাররফ, আপনি যখন কথা বলে মাইক্রোফোনটা অন করবেন, বাচ্চাদের সময় মাইক্রোফোনটা অফ রাখবেন। মাইক্রোফোনটা অফ রাখাই আপনার বেটার হবে। যখন কথা বলবেন শুধু অন করে কথা বলে আবার অফ করবেন। ভিপিএন ছাড়া ইয়েলো পেজে কে কে যাইতে পারতেছে? ভিপিএন ছাড়া যাওয়া যাচ্ছে না স্যার। মানে গত ক্লাসে কে জানি বলছিল যে ভিপিএন ছাড়াই তার ব্রাউজার কাজ হচ্ছে। স্যার ভিপিএন ছাড়া কালকে আমার ডেস্কটপে ওপেন হয়েছিল স্যার। আচ্ছা, আজকে হচ্ছে? আপনি ডেস্কটপ অন করলে তো স্যার দেখেছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, যে আপনি আগে আপনার লোকেশনটা ট্রেস করে নেবেন, মানে আপনার পিসি যে আইপিটা চলতেছে সেই আইপিটা চেক করে নেবেন। সেই আইপিটা চেক করে নেবেন, জি স্যার, কারণ চেক করে নেওয়ার পর স্যার। চেক করে নিতে বলতেছে এই কারণে, কারণ আসলে এটা কিন্তু ভিপিএন ছাড়া আসলে মানে বাংলাদেশ থেকে অনেকেরই পিসিতে ব্রাউজ হয় না, আবার হয়ও। সেজন্য আপনার যদি লোকেশন অন্য জায়গায় হয়ে থাকে, বা আপনার আইপিটা যে মানে আপনি যে আইপিটা ব্যবহার করেন সেটা যদি অলরেডি অন্য প্রান্তে হয়ে থাকে, তাহলে আপনার ওইখানে ফাইবার অ্যাকাউন্ট চালানোটা রিস্ক হয়ে যাবে। সেজন্য বললাম যে চেক করে নেবেন লোকেশন আপনার কোথায় শো করতে। অনেক ফাইবার জি অ্যাকাউন্ট, স্যার, বুঝছি অনেক স্যার। অনেক অনেক ফাইবার অ্যাকাউন্টে দেখবেন বাংলাদেশ থেকে খুলছে সবকিছু বাংলাদেশ হয়ে আছে সিঙ্গাপুর। এটা কিন্তু অনেক হইতো, পরে কান্ট্রিটা ওই চেঞ্জ। ওই ডেস্কটপে আমার ফাইবার অ্যাকাউন্ট ইয়া করা হয় নাই স্যার। এখনো খোলা হয়নি। ওই ডেস্কটপে ফাইবার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি নাই স্যার। এই যে ইয়া আসছে স্যার, ইয়েলো পেজ আসছে। এখন আপনি আইপিটা একটু চেক করার ইয়েটা বলেন স্যার। ওই যে গুগলে সার্চ দেন চেক মাই আইপি, তাহলে চলে আসবে। অথবা একটা আছে টেস্ট নেট আচ্ছা স্যার। ডট ওআরজি, ওখানে সব আপনার একবারে ডিটেলস লেখা আছে। আমার স্ক্র্যাপিং কমপ্লিট, এই যে স্ক্র্যাপিং ফিনিশড। ভাই আমি স্ক্রিনটা শেয়ার করি। আরে বাবা ওই করবো যে তো, আগে ওয়েব ক্লাসটা স্টোরে শেষ ইয়াতে করে খুলে আপনার নিই। স্ক্রিনটা দেখতেছি আমি, আপনার স্ক্রিনটা দেখবো, সমস্যা নেই, ক্লাসটা কিন্তু শেষ হোক। এই যে এখন আপনার স্ক্র্যাপিংটা ফিনিশ হইলো, এখন ডাটাটা আমি এক্সপোর্ট করবো কোথা থেকে? এই যে সাইড ম্যাপে যান, এই যে সাইড ম্যাপ। স্যার আইপি আইপি বাংলাদেশ দেখাচ্ছে স্যার। কি হয় না, এই যে আপনার সাইড ম্যাপ রেস্টুরেন্ট, এখানে যান, এই যে এক্সপোর্ট ডাটা এসসিএসবি, যার এখানে ক্লিক দেন, আপনার ডাউনলোড এই অপশন হবে ডাউনলোড নাও, যার ডাউনলোড করেন, এই যে ডাউনলোড হয়ে গেল আমার। এখন এটা ওপেন করি, আগের কি ফাইল ওপেন আছে, ওটা আগে ফাইল।
যেরকম করছি স্যার জি স্যার আইপি ওই ডেস্কটপের আইপি স্যার বাংলাদেশ দেখাচ্ছে, টাইম জোন সব ঠিক দেখাচ্ছে, কারেন্সি বাংলাদেশি টাকা সবকিছুই বাংলাদেশ দেখাচ্ছে, কিন্তু ইয়েলো পেজ কিন্তু ওপেন হয়েছে আর কি। আমাদের কম্পিউটার হ্যাং করতেছে আজকে ছি, এই যে দেখেন যে ফাইলটা আমার স্ক্রাবিং করে আসলো এটা হচ্ছে এই ফাইলটা দেখেন রেস্টুরেন্ট এটা নাম দিয়েছিলাম না প্রথমে রুটের নাম, ঠিক এই ফাইলটার নামে আমার একটা ফাইল চলে আসে দেখেন সব ভিজি মানে কোনটা কি কিন্তু আমার সব কিছুই ওকে আছে। এখানে জাস্ট আমার একটু কাজ করে নিতে হবে কি আমার কি দেখি আগে আমার এটা দরকার নাই, এটা ডিলেট, যেটা দরকার নাই সেটা ডিলেট, এটা কি ইউলো পেজের লিঙ্কটা এটাও ডিলেট, এটা আমার দরকার নাই। এই যে নামটা কোম্পানির নেমটা এই কোম্পানির নেমটা আমার দরকার আছে। তারপর এই যে কোম্পানির ইমেল অ্যাড্রেস সরি কোম্পানিতে দেওয়ার লিঙ্কটা এটা দরকার নাই, এটা কোম্পানির নেম আমরা যে কোনো একটা রাখতে পারি, দুটার মধ্যে একটা রাখতে পারি। তারপর আছে কি ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস আমার এটা দরকার নাই, আমার লিঙ্কটা শুধু দরকার আছে। লিঙ্কটা সে কথা এই যে ওয়েব অ্যাড্রেসের লিঙ্কটা, ঠিক আছে ওয়েব অ্যাড্রেসের লিঙ্কটা। এখন এখানে আছে ইমেল, ইমেল আমার বিজনেস এটা দরকার নাই। এই যে ইমেল এসআরএফ এটা আসলে এখানে দেখেন প্রতিটাতে একটা অপশন আছে সেটা হচ্ছে মেল টু। এই যে পেজটা আসলো এটা কিন্তু আমার একটা পেজের আসলো, আমার ওখানে পেজ ছিল অনেকগুলো তার মধ্যে আসলে একটা পেজে। এই মেল টু লেখাটা তো রিমুভ করতে পারবেন তাই না? আচ্ছা এটা গেল আমার, যেগুলো এখন নাই সেগুলো আমি ম্যানুয়ালি বের করে নিব। ওকে এটা গেল, এটা আমার স্ক্রাপ দিয়ে গেল। এখন আমি দেখাই আপনাদের এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার একটা টুল আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার টুলটা দিয়ে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার টুলটা দিয়ে কিভাবে কাজ করবেন আপনি জাস্ট yellowbase.com এ যাবেন, জাস্ট yellowbase.com এ যাবেন, ঠিক প্রথমে ঠিক যেভাবে গেলাম যাবেন, এখানে যাওয়ার পরে দেখেন এখানে নিচে পেজ নাম্বার আছে, এটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ইজি, তবে এই নিচের অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। এটা আমার অ্যাডভান্সটা কই এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার, জাস্ট এই পেজে আসার পরে আপনি অন্য পেজে যাবেন কাজ করবে না, শুধু এই পেজে কাজ করবে। এই পেজে আসার পরে এই যে এরকম একটা উইন্ডো ওপেন হবে, ডাটা স্ক্রাবে ক্লিক দেওয়ার পরে এরকম একটা উইন্ডো হবে। নিচে দেখেন আপনার একটা এই যে দেখেন একটা এরিয়া লাল বর্ডার চলে আসছে, কতটুকু একটা লাল বর্ডার চলে আসছে, এই লাল বর্ডারটা চলে আসে ঠিক আছে। এখন এখানে যদি আপনি একটা পেজ করতে চান তাহলে আপনার একটা পেজ দিবে। আবার এখানে 3030টা যে আছে এই যে 3030টা আছে রেজাল্ট, এই 3030টা যদি চান তাহলে আপনার করতে হবে কি জাস্ট এই যে এখানে দেখেন লোকেট নেক্সট বাটন, এই যে নেক্সট বাটন, ও সরি আগে এখানে আমার ক্লিক করতে পারছি, এই যে লোকেট নেক্সট বাটন, এখন আমার ক্লিক হবে না মনে হয়, দেখি এই যে নেক্সট এখানে দেওয়ার পরে আপনি এই যে এখানে আছে না ও একবারে প্রথমটা এটা ভুলে গেল, মানে আসলে কাজগুলো করতে হয় নিখুঁত ভাবে, তাহলে আপনি রেজাল্টগুলো ভালোভাবে পান। আমি এটা বাদ দিলাম, আবার নতুন করে যাচ্ছি। এই পেজটা আসলো ঠিক আছে, পেজটা আসার পরে আমি এখন ইউলো পেজ ব্রাউজ করলাম, আসার পরে আমি ক্লিক দিলাম এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার, আমার লোডটা আগে শেষ হোক তারপর আমি দিচ্ছি, কারণ লোডটা শেষ না হলে কাজটা আসলে সে মনে হয় না ভালো করে করতে পারবে। লাইভ স্ক্রিন কোথায় চলতেছে? আচ্ছা এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবারে ক্লিক করলাম, ক্লিক করার পরে লোকেট নেক্সট বাটন আমি এখানে ক্লিক দেই,
এখানে ক্লিক দিলে তো এখানে চলে যাচ্ছে মনে হয়। এই যে লকেট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন একটা হলুদ মানে গ্রিন কালার চলে আসছে, এই গ্রিন কালারটা আসছে মানে আমার কাজ শেষ। এখন এই যে স্টার্ট কালারিং, এখানে আপনি ক্লিক দিবেন, আপনার আর কোনো কাজ নাই, মিনিমাইজ করে রাখেন। এখানে দেখেন অটোমেটিক ব্রাউজ হবে, অটোমেটিক পেজে যাবে, অটোমেটিক কাজ করবে, সে অটোমেটিক সব কিছু করবে, আপনার কোনো কাজ নাই, চুপচাপ বসে থাকবেন। সে পাতা উল্টাচ্ছে, কাজ করতেছে, বই পড়তেছে, কাজ করতেছে, বই পড়তেছে, কাজ করতেছে, একটা পেজ শেষ। আমার সেখানে একটা পেজ করতে কিন্তু অনেক সময় লাগছে, এখানে একটা পেজ অলরেডি শেষ। এই যে এখানে দেখেন পেজ 1, পেজ 2 এভাবে চলতেই থাকবে। এই যে নেক্সট পেজ নিচে আসেন, এই যে নিচে আসেন 2 নাম্বার পেজ আছে, একটু পরে দেখবেন 3 নাম্বার পেজে চলে যাবে। আমার ওখানে যা ডাটা দিছে এখানে তার থেকে বেশি ডাটা দিবে, মানে এখানে যা কিছু আছে আপনার সবই দিয়ে দিবে। আর ওখানে তো আমি সিলেক্ট করে দিয়েছি, যেটুকু দিছে ওইটুকু দিছে, কিন্তু এখানে আপনার যত ডাটা আছে সব ডাটা দিয়ে দিবে, আপনার পুনরায় কম দিয়ে। আমার অলরেডি কটা পেজ হয়ে গেছে, 3টা পেজ হয়ে গেছে, 4 নাম্বার পেজ রানিং, 3টে পেজ হয়ে গেছে, 4 নাম্বার পেজ রানিং। সেখানে আমার একটা পেজ করতে অনেক সময় লাগছে। এটা কিন্তু কাজে পর্যন্তই, দেখেন এটার কাজ কিন্তু এই যে স্টপিং কিন্তু চলতে আছে, কাজ কিন্তু হইতে আছে। আমি যতক্ষণ পর্যন্ত না স্টপ করব ততক্ষণ পর্যন্ত সে স্টপ করতেই থাকবে। আমি এখন বোঝা গেছে তো নাকি, না স্টপ করবো, স্টপ করবো আমি। জি স্যার, এখন একটু বোঝা গেছে স্যার। আচ্ছা, আমি এই যে স্টপ করে দেন স্যার, এই সমস্যা যে নেই। স্টপ কালারিং করলাম, স্টপ কালারিং করার পরে জাস্ট ফাইলে সিএসভি, এই যে ডাউনলোড করে নিলাম সিএসভি ফাইলে, এই যে ডাউনলোড হয়ে গেছে আমার। জাস্ট এখন ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমার এক নিমিষে কতগুলো ডাটা সে দিয়ে দিয়েছে। এটা সহজ না ওটা সহজ? আমাকে এটা দরকার নাই, ডিলিট। এটা সব, এটাই সহজ স্যার। এটা সব। এটা সহজ, আমার এটাও দরকার নাই। স্যার এখানে কি কোনো লিমিটেশন আছে স্যার? না, এখানে কোনো লিমিটেড নেই, সম্পূর্ণ ফ্রি। এখানে এটাতে কোনো লিমিটেশন না, নাই। একসাথে আমরা কতগুলো পেজের ডাটা কালেক্ট করতে পারবো সেরকম না 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 না, আপনি এই সেরকম যে কিছু? এখানে 3000, পেইড ভার্সন আছে নাকি? না না কোনো না ঝামেলা না, আছে নাকি? এখানে সব ফ্রি। এই যে এখানে আপনার 3030টা রেজাল্ট আছে না, সম্পূর্ণ আপনি সম্পূর্ণই আপনার একসাথে নিতে পারবেন, কোনো লিমিটেশন নাই, জি স্যার। সমস্যা নেই, এখানে আপনার কোনো লিমিটেশন নাই, ঠিক আছে। মানে এটা 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 তো স্যার আলাদা আলাদা পেজ। এটা আলাদা আলাদা পেজ অটোমেটিক চলে যাবে, সে আপনার যাইতে হবে না। দেখেন এখানে আমার স্যার জি, ওকে আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে আচ্ছা, স্যার, এখানে আমার দরকার ওকে। বিজনেস। এখানে আসে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1, ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি আছে। কারণ দেখেন হেভি। অনেক অনেক ক্যাটাগরি, আমার এটা দরকার নাই। ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 যদি আপনার এগুলো প্রয়োজন হয় তো রাখবেন, প্রয়োজন না হলে রাখার দরকার নাই। রেটিং আমার 5 স্টার না 10 স্টার না 10 স্টার এটা দরকার নাই। কাউন্ট মানে রেটিং কতগুলো রেটিং কাউন্ট হয়েছে সেটা দরকার নাই। ওয়েবসাইট লেখাটা দরকার নাই, আমার লিঙ্কটা শুধু দরকার আছে। ট্র্যাকিং ভিজিট মানে এটা আমার কোম্পানির ওয়েবসাইট, এটা দরকার আছে। তারপর আছে আপনার কিন্তু ইমেল। স্যার এখানে যদি বায়ার যেটা চাবে আমরা সেটাই দেবো স্যার, হ্যাঁ, তাই নাকি? বায়ার যেটা যাবে সেটা দিবেন। এই যে মেনু, এটা দরকার নাই। বায়ার তো অবশ্যই আপনার চলে চলে হ্যাঁ দিবে, হ্যাঁ হ্যাঁ, আমাকে এটা দরকার নাই। বুঝতে পারছি স্যার। আমার এগুলো তো এই যে ফোন নাম্বারটা দরকার আছে, আমার স্ট্রিট অ্যাড্রেস দরকার আছে, তারপর এই যে লোকালিটি মানে শহর, নিউ ইয়র্ক, এই যে এখানে পোস্ট নাম্বার সহ আছে, আমার এটা দরকার আছে। এগুলো মনে হয় না, আর বাকিগুলো দরকার আছে আমাকে, এই বাকিগুলো কারণ আমি বললাম এখানে ডিসক্রিপশন যা কিছু আছে সব দিয়ে দেয়। তো এগুলো আমার আর এই ফোন নাম্বারে লোকালিটি বডি পর্যন্ত আমার এগুলো কোনো দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট। এখন দেখেন মোটামুটি আমার একটা ফাইল, কালকে 2টা আমার লিঙ্ক তৈরি করতে যা সময়টা লাগছে, আজকে সেটা তৈরি করতে কয় মিনিট লাগলো। আচ্ছা, ইমেলটা শর্ট ডিলিট করে দিয়েছি নাকি?
সরি, ইমেলটা সব আমরা ডিলিট করে দিচ্ছি। বলবো ইমেলটা তো রাখতে হবে। আচ্ছা, এটা আপনারা বুঝছেন দেবো একটা কাজটা, তাই না? না বুঝার কিছু আছে এখানে? আশা করি এটার মতন সহজ আর কোনো কিছুই নাই, ভাই জি একটা স্যার। প্রশ্ন ছিল। কারণ এগুলো আপনারা এর আগে কপি 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 স্যার এটা বোঝা গেছে স্যার, আগেরটা আগেরটা একটু কঠিন হবে, সেটা প্রথমেই বলে দিছি যে হয়তোবা এটা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, এটা আমি আগেই বলে দিছি। এই অ্যাডভান্স দুইটা তো ভাই আপনাদের একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ জি বলেন। আহ, আমি ট্রাই করতেছিলাম, তো আমার একটা পেজ থেকে নেক্সট পেজে যাচ্ছিল না। নেক্সট পেজে মানে অটো পেজ গুলা রিলোড নেওয়ার জন্য না কেমনে কি করতে হইতো? আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি আপাতত এই যে আমাদের লাইভ স্ট্রিমটা একটু অফ করতে, মানে কাজগুলো শেষ করে যেহেতু এখন কাজগুলো মোটামুটি দেখা শেষ, আমি ভিডিওটা অফ করি। পুশ করলাম।